দেখছেন কলকাতা টিভি। জেলা স্বাধীন নিয়ে রয়েছে আমি তসমিনা। পূর্ব মেদিনীপুরের প্রাক্তন পুলিশ সুপারের বিরুদ্ধে অভিযোগ বিজেপি কর্মীদের উপর জুলুম, মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ। বিজেপির দাবি, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ জানাতে গেলেই কর্মীদের দিয়ে মুচলেখা লেখানো হতো। নন্দীগ্রাম ও পাঁশকুড়াতে বিজেপি নেতাদের দল বদলে চাপ দেওয়া হয়েছিল বলে অভিযোগ। দল না বদলালে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। সম্প্রতি দায়ের হওয়া এফআইআর এর পরই সামনে আসতে শুরু করেছে একের পর এক অভিযোগ। সৌম্যজিৎ চট্টোপাধ্যায় রয়েছে, আমরা আরো বিস্তারিত জানবো। সৌম্যজিৎ, কি অভিযোগ সামনে আসছে? প্রাক্তন মন্ত্রী তিনি কিন্তু ইতিমধ্যেই এই মিতুল কুমার দের বিরুদ্ধে ডায়মন্ড হারবার জেলার এসপির কাছে অভিযোগ জানিয়েছেন। আর এই অভিযোগের পর থেকেই পূর্ব মেদিনীপুর জেলায় কার্যত বিজেপি নেতারা তারা মুখ খোলা শুরু করেছেন। কারণ 2025 সালের 27 নভেম্বর পূর্ব মেদিনীপুরে অতিরিক্ত পুলিশ সুপার পদে মিতুল দেরকে আনা হয়েছিল। পরে তিনি জেলার পুলিশ সুপার পদে তিনি বসেন। তৎকালীন বিভিন্ন বিরোধী দলনেতা সহ বিরোধী দল অর্থাৎ বিজেপি বিভিন্নভাবে অভিযোগ এনেছিল মিতুলের বিরুদ্ধে, তবে মুখ খোলার কেউ সাহস দেখায়নি। এই অভিযোগের পরেই কিন্তু ডায়মন্ড হারবার যে অভিযোগ হয়, সেই অভিযোগের পরেই কিন্তু রীতিমতো পূর্ব মেদিনীপুরের বিজেপি নেতা কর্মীরা তারা মুখ খোলা শুরু করেছেন। কারণ তিনি 2026 সালের 25শে ফেব্রুয়ারি তার ট্রান্সফার হয়। ট্রান্সফার হওয়ার পরেই যেটা বিজেপি নেতৃত্বের দাবি যে তারা যদি তৃণমূলের বিরুদ্ধে কোনো অভিযোগ করতে যেতেন তবে বিজেপি কর্মীদের দিয়েই নাকি মুচলেখা লেখানো হতো। এবং আরো যেটা তারা অভিযোগ করছেন যে তিনি জেলার এসপি পদে কম কাজ করেছেন, তিনি তৃণমূলের জেলা সভাপতি বা তৃণমূলের ক্যাডার হিসেবে তিনি বেশি কাজ করেছেন। এমনকি এই জেলার 2 বিধানসভা নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র করকে নাকি ভয় দেখিয়ে রীতিমতো দল পরিবর্তন করানো হয়েছিল, এমনটাই কিন্তু জেলা পরিষদের বিরোধী দলনেতা তিনি অভিযোগ করেছেন। পাশাপাশি আরো অভিযোগ করেছেন যে তাকে একটি মিথ্যে কেসে ফাঁসানো হয়ে তিনি প্রায় 22 দিনের মতো ঘর ছাড়ছিলেন। এমনকি যিনি পাঁশকুড়ার জয়ী প্রার্থী সেই সিন্টু সেনাপতি, যিনি বর্তমান বিধায়ক পাঁশকুড়ার, তাকেও নাকি 23 দিনের মতো বাড়ি ছাড়া থাকতে হয়েছিল এই মিথুন অত্যাচারে। রীতিমতো তাদের নামে মিথ্যে মামলার হুমকি দেওয়া হয়েছিল এবং এই সমস্ত অভিযোগ কিন্তু রীতিমতো এখন উঠে আসছে সামনে। তসমিনা, ধন্যবাদ সৌম্যজিৎ।